এইভাবে যদি বট ভুনা করেন খেতে তো ভীষণ মজার। আজকের এই বট ভুনার উপর সত্যি কথা আমি ক্রাশ খেয়েছি। এত মজাদার রেসিপিটি সবাইকে শেয়ার করব। আসসালামু আলাইকুম। প্রথমে পানির মধ্যে আমি বট দিয়ে দিচ্ছি, তারপরে হলুদ দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো, দিয়ে বটটাকে 1 থেকে 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নিব। ফুটিয়ে নিলে বটের ভিতর যে আবর্জনাটা আছে সেটা বের হয়ে যাবে। হলুদ দিয়ে কিছুক্ষণ ফুটানোর পর 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, তারপরে তুলে নিয়ে খুব ভালো করে পানি চেঞ্জ করে তারপরে এটাকে ধুয়ে নিতে হবে। বটের যে বাজে স্মেলটা সেটা চলে যাবে। তারপর লবণ দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, তারপর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, তারপর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুনের মতো। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টিস্পুন, আর আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। তারপর ধনের গুঁড়া দিচ্ছি হাফ টিস্পুনের মতো। পেঁয়াজ কুচি দিচ্ছি বেশ অনেকটা, হাফ কাপের মতো। দিয়ে এখন খুব ভালোভাবে হাত দিয়ে একদম মেখে নিতে হবে। আমি হাত দিয়ে কসলি কসলি মেখে নিচ্ছি। আর এইভাবে যদি বট রান্না করেন বটের যে বাজে স্মেলটা একদমই আসবে না। তারপর একটা কুকারে বসিয়ে দিচ্ছি, প্রথমে কুকারের মধ্যে ঢেলে নিচ্ছি, তারপরে পানি দিয়ে দিচ্ছি আমি অনেকটা, প্রায় যতটুকু, এই যে এরকম পানি দিয়ে দিচ্ছি। তারপর টমেটো দিয়ে দিচ্ছি, কিছুটা ছোট ছোট করে আলু কেটে দিয়ে দিচ্ছি। তারপরে এখন কুকারটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 থেকে 5টা সিটি দিয়ে নিব। তারপরে নেওয়ার পর এখন দেখুন বটটা জাস্ট এই পর্যায়ে, আমি কিন্তু কোনো তেল দেইনি। এই যে দেখুন এই পর্যায়ে এটাকে একপাশে রেখে একটা চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তারপরে তেল দিয়ে দিচ্ছি, এই যে আমি এখানে 3 থেকে 4 টিস্পুনের মতো তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ, শুকনা মরিচ এভাবে কেটে দিচ্ছি। আর এইভাবে যদি আপনারা বটটাকে বাগার দেন এত খেতে ভীষণ মজার হয়। আর বটের সাথে আমি আলু মাঝে মধ্যে খেতে আমার ভীষণ ভালো লাগে। এই যে যখন পেঁয়াজটা হালকা ভাজা হবে তখন আবার আমি লং, এলাচ, দারচিনি দিচ্ছি। দিয়ে এটা কিছুক্ষণ ভেজে নিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তারপরে এখন কিন্তু আমি বটটা দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেন, কমেন্ট করবেন যে এইভাবে বট রান্না করলে কেমন হয় খেতে। সত্যি কথা, এভাবে আমি বট রান্না করার পর আমার বাসার সবাই তো একদমই পটাপট খেয়ে নিয়েছে। মাশাআল্লাহ এত মজা হয়েছে যে কি বলবো। অবশ্যই আপনারাও ট্রাই করবেন আর অনেক মজার হবে। যারা খেতে নাও চাইবে তারা কিন্তু খাবে। আর আমার মতো কে কে বট অনেক বেশি পছন্দ করো তারা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবা। তারপরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমি 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিচ্ছি। আজকের রেসিপিটি কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবা। আর যারা আমার পেজটিকে এখনো ফলো করোনি তাড়াতাড়ি ফলো করে দাও। এই যে দেখো বটটা কিন্তু কত লোভনীয় লাগছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন জাস্ট খাওয়ার পালা। সত্যি কথা, এটা রুটি কিংবা ভাত যাই বলো না কেন পোলাওর সাথেও খাওয়া যায়, এতটাই আমি। সো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।